হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বাচ্চার শরীর খারাপ হলে কোনো মায়েরই ভালো লাগে না। তো শিবাঙ্গী ইদানিং খুবই ভুগছে শরীর খারাপে। তো ও মাটন খেতে চেয়েছে, আর শরীর খারাপ হলে আমি বেসিক্যালি মায়ের কাছে এসে থাকি যাতে ওর কেয়ারিংটা প্রপার হয়। তো আমার সাথে আমি ম্যারিনেট করা মাংসর মধ্যে হলুদ দিয়ে দেবো মা বলছে। তো যাই হোক, যাতে ওর কষ্টটা একটু কম হয় ওকে আমি ভুলিয়ে রেখেছি। তো এরপর আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। তো এমনি রান্না করতে আমার, ওর শরীর খারাপ হলে রান্না করতে আমার মোটেও ভালো লাগে না। তো যে ওর ভালোর জন্যই আমি, যাতে ওরও ভালো লাগে আর কি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। তারপর এবার গরম তেলে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। তো এইদিকেও চিৎকার করছে, মা কখন মাংস হবে, আমাকে খেতে দেয়। এমনিও বাচ্চারা শরীর খারাপ হলে কিছু খেতে চায় না আর কি। তো এরপর আমি পেঁয়াজগুলো, লঙ্কা খুব একটা দিইনি, লাইট করেই, যাতে পাতলা ঝোল হয় আর কি, লাইট খাবারই করছি আর কি। তো নুন, হলুদ আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবই প্রায় দিয়ে আমি ভালো করে, আদা বাটাও দিলাম। আর এই আমি আদা রসুনটাকে পেস্ট করিনি আর কি। তো রসুন আর আদাটাকে আমি কুড়িয়ে দিয়েছি, এত গ্রেট করে দিয়ে দিয়েছি। তো মাংস, ম্যারিনেট করা মাংসটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এবার কাশ্মীরি মির্চও দিয়েছি যাতে কালারটা আসে। তো আলুগুলো ভেজে তুলে রাখা আলুগুলো দেওয়ার পর এবার আমি হালকা করে গ্যাসের মধ্যে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, তো সেই জলটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংস সেদ্ধ হয়নি, তারপর আমি প্রেশারে দিয়ে দিয়েছি। প্রেশারে আমি 3-4টে সিটি মেরে নামিয়ে দিয়েছি। তো মাংস রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন।